প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা বাংলা বানানের নিয়ম শিখব। বাংলা লিখতে গেলে আমাদের সহজ সহজ কিছু কিছু বানান আছে, যেগুলো বানানের ক্ষেত্রে আমরা ভুল করে থাকি। এই ভুল থেকে, সংশোধন থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য আমরা কতিপয় ছোট্ট ছোট কিছু নিয়ম শিখব, যে নিয়মের মাধ্যমে আমরা বাংলা বানানের সঠিক বানান করতে পারবো। বাংলা লেখার ক্ষেত্রে আমরা সঠিক বানানটা করতে পারবো। তাহলে দেখো, বানান, বাংলা বানান। এক নাম্বার দেখো, এক নম্বরে আমরা কি, দূরত্ব বোঝায় না। দূরত্ব বোঝায় না এমন যদি শব্দ থাকে, তাহলে সেই শব্দে আমরা হ্রস্ব উকার ব্যবহার করব। দেখো, দূরত্ব, দূরত্ব বোঝায় না এমন শব্দে হ্রস্ব উকার হবে। তাহলে কি, দূরত্ব বোঝানে এমন শব্দে কি হবে, হ্রস্ব উকার হবে। যেমন দেখো, শব্দগুলো দেখো, দূরত্ব, দুর্নীতি, দুর্নাম, দুর্গতি। তাহলে কি, আমরা লিখলাম দুরন্ত, দুর্নীতি, দুর্গতি, তারপর কি, দুর্দিন, দুর্দিন, তারপরে দুর্জয়, দুর্ঘটনা, দুর্ঘটনা। এমন শব্দগুলো যদি থাকে, তাহলে আমরা কি, সবসময় হ্রস্ব উকারের ব্যবহার করব। যদি এরকম শব্দগুলো থাকে, তাহলে কি, লেখার ক্ষেত্রে আমরা যদি দূরত্ব না বোঝায় এমন শব্দের ক্ষেত্রে হ্রস্ব উকার ব্যবহার করব। আরেকটা দেখো, যদি দূরত্ব বোঝায়, তাহলে কি, দূরত্ব বোঝায়, তাহলে কি, দূরত্ব বোঝায় এমন শব্দে হ্রস্ব উকার হবে। এখানে দীর্ঘকার না দিয়ে হ্রস্ব উ কার হবে। যেমন দেখো, দূরত্ব, এক নম্বর দূরত্ব, এক নম্বর দূরত্ব, তারপরে কি হবে, দূর, হচ্ছে যে এক নম্বর দূরত্ব, দূরবীক্ষণ। তাহলে কি হবে, দূরত্ব হয়েছে দুর্ঘট, তাহলে হচ্ছে যে আমরা আসবে দূরবর্তী, দূর, দূরবর্তী, তারপর হচ্ছে দূরবীক্ষণ, দূর, দূরবীক্ষণ, দূরবীক্ষণ, তারপরে দূরীকরণ, দূরীকরণ। এমন শব্দ দ্বারা আমরা কি পারবো, তাহলে সেগুলোতে দীর্ঘকার ব্যবহার করব। তাহলে আমরা সহজভাবে বলতে পারি কি, দূরত্ব বোঝায় না এমন শব্দে হ্রস্বকার হবে, এবং দূরত্ব যদি বোঝায়, তাহলে এমন শব্দে, দূরত্ব যদি না বোঝায়, তাহলে এমন শব্দে দীর্ঘকার হবে। আমরা পরবর্তীতে অন্য কোনো, মানে বানানের অন্য কোনো কঠিন বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানে আমরা আজকে দুটো শিখলাম। পরবর্তীতে আমরা পরবর্তী ক্লাসে আরো দুই তিনটা নিয়ম শিখবো।